আজকে বাংলাদেশে অফিসিয়ালভাবে রিয়েলমি এবং ভিভোর পক্ষ থেকে তিনটা নতুন স্মার্টফোনকে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং ঈদের আগে এই ফোনগুলো হয়তো অফিসিয়াল মার্কেটটা কাঁপাবে বিকজ এই ফোনগুলোর মধ্যে একটা ফোন হচ্ছে গিয়ে রিয়েলমি C55, যে ফোনটার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন বিকজ রিয়েলমির এটা প্রথম স্মার্টফোন যেখানে কিনা আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড মানে মিনি ক্যাপসুল নামে নতুন ফিচারটা পাঁচল কাটআউটের আশেপাশে দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি। এছাড়া এই ফোনটাতে 6.72 ইঞ্চির একটি 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল তো রয়েছেই। তো এই ফোনটার জন্য রিয়েলমি বাংলাদেশ দাম রেখেছে 18,999 টাকা, মানে 128GB ভেরিয়েন্টের জন্য 19,000 টাকা দাম রাখা হয়েছে অফিসিয়ালভাবে। ফোনটার পেছনের ডিজাইন আসলে মারাত্মক লেভেলের, কিন্তু অনেকেই হয়তো ভাববেন যে রিয়েলমি নার্জো 50-র 6GB র্যামের ভেরিয়েন্টটা এর থেকেও বেটার। হ্যাঁ, আমিও এমনটা মনে করি, বাট ঈদের আগে নতুন স্মার্টফোন হিসেবে রিয়েলমি কিছুটা বেশি প্রাইসেই C55কে লঞ্চ করেছে। এই ফোনটার 8GB র্যাম আর 256GB ইন্টারনাল মেমোরির সাথে আসা ভেরিয়েন্টটা পাওয়া যাবে 23,000 টাকায়, যেটা কিনা অনেক বেশি। কারণ 23,000 টাকা দিয়ে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে যুক্ত 5G স্মার্টফোনই আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়, যেখানে কিনা পারফরমেন্সও অনেক ভালো। তো রিয়েলমি C55 স্মার্টফোনটাতে আর কি থাকছে একদম শর্টকাটে বলে দিচ্ছি। 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনের, সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। তো আপনাদেরকে 19 থেকে 23,000 টাকা খরচ করে এই 8 মেগাপিক্সেলের সেলফি যুক্ত স্মার্টফোনটাই কিনতে হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে বর্তমানে, যে রিয়েলমি কিনা একটা সময় বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোনগুলোতে সবচেয়ে ভালো ডিভাইসগুলো নিয়ে আসতো সবচেয়ে চিপ রেটে। তো এই 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি মিডিয়াটেকের G88 12 ন্যানোমিটারের চিপসেটটা ইউজ করা হয়েছে ফোনটার প্রসেসর হিসাবে। তো টুকটাক গেম খেলার জন্য, মানে ফ্রি ফায়ার টাইপের গেম খেলার জন্য ফোনটা পারফেক্ট, কিন্তু পাবজির মতো হেভি গেমগুলো খেললে কিছুটা ল্যাগ আর ফ্রেম ড্রপে দেখা পাওয়া যাবে এই ফোনটায়। থাকছে 5000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বাংলাদেশের মার্কেটে অ্যান্ড্রয়েড 13-এর সাথেই আসে রিয়েলমির এই নতুন স্মার্টফোনটা। তো রিয়েলমির এই ফোনটার প্রাইস যদি আপনাদের কাছে কিছুটা বেশি মনে হয়ে থাকে, তাহলে ভিভোর স্মার্টফোনগুলোর প্রাইস শোনার পরে আপনারা আকাশ থেকে একদম মাটিতে পড়ে যাবেন বিকজ Vivo V27e ফোনটার জন্য প্রায় 33,000 টাকা দাম রেখেছে ভিভো, মানে 1 টাকা কম 33,000 টাকা দাম রেখেছে তারা অফিসিয়ালভাবে। আর এই 33,000 টাকা দিয়ে তারা মিডিয়াটেকের G99 চিপসেটকে অফার করছে উক্ত বাজেটে। হ্যাঁ, এই ফোনটার মধ্যে 8GB র্যাম আর 128GB ইন্টারনাল মেমোরি রয়েছে, তার পাশাপাশি 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 16GBর ভার্চুয়াল মেমোরি ইউজ করা পসিবল হবে ভিভো এবং রিয়েলমির স্মার্টফোনে। তাও মিডিয়াটেকের G99 এর সাথে একটা ফোনকে 33,000 টাকায় লঞ্চ করা একদমই উচিত হয়নি ভিভোর। এই ফোনটার পেছনে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা রয়েছে, তবে এখানে 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ম্যাক্রো আর ডেপ ক্যামেরা সেন্সরকেও ইউজ করেছে ভিভো। এই স্মার্টফোনটার মেইন ক্যামেরাতে ওয়াইএস রয়েছে, তবে সেটা ভিডিওগ্রাফিতে তেমন একটা কাজ করে না। ফটোগ্রাফিতে ওয়াইএস এর সুবিধা পেয়ে যাবেন আপনারা, তবে 32 মেগাপিক্সেলের মারাত্মক লেভেলের সেলফি ক্যামেরা আর 6.62 ইঞ্চির একটি 120 হার্জের পাঁচহোলযুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ফোনটা হয়তো অফলাইন মার্কেটে অনেকেই পছন্দ করবেন। এর আগেও ভিভো এবং ওপোর স্মার্টফোনগুলো স্পেসিফিকেশনের দিক দিয়ে অতটা ভালো থাকতো না। 4600 mAh ব্যাটারি আর 66 ওয়াটের চার্জিং স্পিড থাকায় এই স্মার্টফোনটাকে 50% চার্জ শুধুমাত্র 19 থেকে 20 মিনিটই করা যাবে। তো ভিভোর এই ফোনটার পাশাপাশি Vivo V27 5G স্মার্টফোনটাকেও লঞ্চ করেছে তারা, তবে তার প্রাইসটা একদম সব কিছু রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমাদের দেশের দ্রব্যমূল্যের মতো। V27 5G ফোনটার জন্য 54,999 টাকা, মানে দাঁড়াচ্ছে 55,000 টাকা দাম রেখেছে তারা। আর এই 5G স্মার্টফোনটাতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 এই চিপসেটটাকে ইউজ করেছে ভিভো, যেটা খুব ভালো একটা চিপসেট, কিন্তু এই চিপসেটটা 40,000 টাকার স্মার্টফোনে মানায় বেশি। তো চিপসেটটা কিছুটা নর্মাল হলেও প্রাইস অনুযায়ী এই ফোনটার ডিসপ্লে কিন্তু মারাত্মক লেভেলের। 6.78 ইঞ্চির একটি 120 হার্জের 1 বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো এখানে। থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ফান্টাস 13 ওএস। এছাড়া এই স্মার্টফোনটাতে কোনো এসডি কার্ডকে ইউজ করার সুবিধা থাকবে না। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে এবং 50 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরাকে ইউজ করেছে ভিভো ফোনটার ফ্রন্টে, যার মাধ্যমে কিনা
প্রাইস অনুযায়ী সবচেয়ে বেস্ট সেলফি ক্যামেরার ফোন হয়ে যায় Vivo V27 5G ফোনটা। এই ফোনটার পেছনে এবং সামনের দুইটা ক্যামেরা দ্বারাই 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। থাকবে ওএসআর সুবিধা। এছাড়া সেই 4600 mAh ব্যাটারি আর 66 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে Vivo V27 5G ফোনটি। তো এই অতিরিক্ত প্রাইস দিয়ে আপনারা ভিভো আর রিয়েলমির স্মার্টফোনটা কিনবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনি যদি 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।